আপনার নিজের একটু সাবধানে চলাফেরা করা উচিত মামনি। এতটা বেখেয়া হলে চলে? সাধারণ একটা ভুল নিয়ে আমিও তো ভাবি। শুধু এটা নয়, আরে তোরা চমকে গেলে নাকি? তুই না বলে আসলে তো চমকে যাব। না বলে এসেছি তাই কি বাইরে থাকবো নাকি? আস ভিতরে আস। তোরা বস, টিভি দেখ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপনি কি শুনছেন? জেগে আছেন? জেগে আছেন? বৌমা, আমার দুই ভাই এসেছে, ওদেরকে থাকতে দিতে হবে। আজকের রাতটা আপনি পাশের রুমে ফ্লোরে ঘুমিয়ে যান, ওদেরকে এখানে থাকতে দিতে হবে। আমি তো মা, ফ্লোরে ঘুমাইতে পারি না, আমার মাজা ব্যথা করে। তার জন্য আমি কি করব? আপনার ছেলেকে তো বলছি ভালো একটা বাসা নিতে, আপনার ছেলে তো কানে নিচ্ছে না। এখন আমার ভাইরা আসছে বাড়ি থেকে, ওরা কি ফ্লোরে ঘুমাবে? আচ্ছা মা, তোমার ভাইদের এখানেই থাকতে দাও, আমি ফ্লোরে ঘুমাবো। আর বৌমা, আমার ছেলের নতুন চাকরি, বেতনও বেশি না। বেতন বেশি হলে খোকা অনেক ভালোবাসা নেবে, সেখানে ভালোভাবে থাকতে পারবো। এই জন্য তারা আর চাপ দিও না। প্রত্যেকদিন এত লেট করে আসো কেন? আর বলো না, নতুন অফিস, কাজে প্রচুর চাপ। আচ্ছা, রান্নার গন্ধ জানালা দিয়ে আসতেছে না? আমাদের রান্না হয়েছে? জ্বালানা দিয়ে আসবে কেন? আমি রান্না করেছি। মানে জলছার কোনো পর্ব ছিল না নাকি আজকে? রিমোট কই? ছিল, তাও রান্না করেছি। রবিন রাবিন আসছে আমাদের বাড়ি থেকে। তাই নাকি? কোথায় ওরা? তোমার জন্য বসে থাকতে থাকতে তারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, ওরা কোন রুমে শুয়েছে? তোমার মায়ের রুমে। আর মা? ওই রুমে ফ্লোরে শুয়েছে। কিছু বলবা? তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না। আগের মতো? তুমি তো আগের মতো নেই। কে বলে আমি আগের মতো নেই? আমি নিজেই তো বললাম, তুমি আগে ছিল আমার ভালোবাসার মানুষ, এখন তুমি আমার বউ।
তুমি জানো আমার বান্ধবীরা আমাকে দেখা ওর হাজবেন্ডেরা কত কিছু কিনে দেয়, শাড়ি কিনে দেয়, গয়না কিনে দেয়, তুমি তো আমাকে কিচ্ছু কিনে দাও না। আমিও দিব। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এই এই তুমি এখানে অফিসে যাবে না? ওরা চলে গেছে? মনে হয় চলে গেছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, অফিসে যাবে না? ভাবছি আজকে অফিস যাব না, অন্য একটা বিষয় ভাবছি। কোন বিষয়টা? ভাবছি মাকে আর এখানে রাখবো না, অন্য কোথাও। বৃদ্ধাশ্রমে, তাই না? ঠিক না? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। সেটাই ভালো হবে। মাসে কয়েক টাকা বাঁচবে, শপিং করব, ভালো একটা বাসা নিব আর ভালো ভালো খাবো। ঠিক বলেছো। তুমি মাকে শেষবারের মতো রেডি করে দাও, আমি আসছি। তোমার মনের মতো করে মাকে সাজাবা। ঠিক আছে, সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি একটু আসছি। কি রে খোকা, তুই আজকে আমাকে কোথায় নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ মা। আমার লক্ষ্মী বৌমা কত সুন্দর, আমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ও আমার জন্য অনেক কষ্ট করছে। খোকা একটা কাজ কর না, আজ আমার সাথে আমার বৌমাকে নিয়ে চল না। ও আমার পাশে থাকলে আমার মনটা ভালো লাগে। ও আমার মেয়ে, ও আমার মা। ভুল বললে মা, ও তোমার ছেলের বউ, ও তোমার মা না। তোমার এই লক্ষ্মী বৌমার কাছে শুধু তুমি আমার মা, ওর কিছু না। তুই এভাবে কথা বলছিস কেন খোকা? ঠিকই বলছি, আমাকে বলতে দাও মা। তোমার ছেলের বউ আজকে তোমাকে সাজিয়েছে প্রথম এবং শেষবারের মতো, তোমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য। তোমার কোনো কথা তো আমি বুঝতে পারছি না। এই খামটা ধরো, এটার মধ্যে সব কিছু লেখা আছে। কি এটা? সব। মানে? তুমি সব সময় বলতে না এটা আমার মা, আমার মা, আমার মা। হ্যাঁ, এটা আমার মা, তোমার কিছু না। এই মা আমার সুখ, আমার শান্তি, আমার জান্নাত। আমি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আমার মা তোমার মা হবে,
কিন্তু সেটা হলো না। আমার মা আমারই রয়ে গেল। তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম, কি সিদ্ধান্ত? আমরা আর একসাথে থাকছি না। মানে? মানে নেই, আমি আমার মাকে নিয়ে অন্যত্রে চলে যাচ্ছি। তুমি তোমার জায়গায় ভালো থেকো। আমি কোথায় কার সাথে থাকবো? তুমি এখানেই থাকবে, তার সব ব্যবস্থা আমি করে যাচ্ছি। চলো মা, আর তুমি ভালো থেকো। মা আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করছি। এটাই আমার একমাত্র মেয়ে, আমার সন্তান, আমার সঙ্গী। আমার আর কি আছে তুই আর বৌমা ছাড়া? বৌমাকে ক্ষমা করতে বাবা। Ha ha ha!